গুড মর্নিং, কেমন আছেন সব? মার্কেট তো মোটামুটি স্মল ক্যাপ মিড ক্যাপগুলো পড়ছে, কিন্তু সোনার শেয়ারগুলো খুব, জুয়েলারি শেয়ারগুলো খুব বাড়ছে, সেনকো ফেনকো এরা বাড়ছে। তো আজকে একটা ছোট্ট মানে মিড সাইজই বলা যায় রিসেন্ট ইস্যুটা এসেছিল, মানে জুয়েলারি কোম্পানি মহারাষ্ট্র বেস, মানে এস্টাবলিশড হয়েছিল কোম্পানিটা 1832 সালে, মানে বুঝতে পারছেন কত পুরনো কোম্পানি। কদিন আগে ইস্যুটা এসেছিল আইপিওটা। রিটেল বিজনেস ইন গোল্ড, সিলভার অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি এইসবে আছে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট জুয়েলারি ইন কোম্পানি ইন মহারাষ্ট্র বেস্ট কোম্পানি, মানে মহারাষ্ট্রের সবচেয়ে পুরনো কোম্পানি আর কি, জুয়েলারি কোম্পানি। মার্কেট ক্যাপ 10,944 কোটি টাকা, প্রাইস হয়ে 800 টাকার ঘরে ঘুরছে। আর পি আছে 71, আরওসি আছে 30.3%, আর আরওই আছে 36.5%, ফেস ভ্যালু 10 টাকা, সেলস আছে 6,060 কোটি টাকা। এটা 24 মার্চ অবধি, কিন্তু এখন রেজাল্ট আসেনি। নেট প্রফিট আছে 154 কোটি টাকা, ইপিএস আছে 13.08, ইপিএস আছে, ইকুইটি 118 কোটি টাকা। আচ্ছা, প্রোমোটার্স হোল্ডিং 83.11%, প্রোমোটার্স ভালো হোল্ডিং আছে। এফডব্লিউআই 2.74%, ডিআইআই আছে 5.51%। তো বুঝতে পারছেন কোম্পানিটা প্রোমোটার্স হোল্ডিং হিউজ আছে আর খুব পুরনো সংস্থা। নাম হচ্ছে পিএন গাডগিল জুয়েলারি। রিসেন্ট এসেছিলো, এখন মোটামুটি 400 কত টাকা নিয়েছিল, তখন 800-র মধ্যে দাম আছে। আইপিও তো 400 সামথিং নিয়েছিল। তো জুয়েলারিগুলো ভালোই হচ্ছে, তো এটাও আমার মনে হচ্ছে আগামী দিনে বাড়তে পারে। 10 টাকা ফেস ভ্যালু শেয়ার, আর রেপুটেশন আছে ভালো কোম্পানিটা। 3টে স্টেটে এরা এক্সিট করছে, আর প্রায় 32টা না কটা আউটলেট আছে। আরও আগামী দিনে হয়তো খুলবে। ইন ফিউচার ভালোই হবে শেয়ারটা মনে হচ্ছে। তো দেখবেন চিন্তা ভাবনা করে, এটা বলছি না যে নিয়ে নিন, নিজেরা চিন্তা ভাবনা করে নেবেন। এটা আমার নিজস্ব প্রেডিকশন, হতেও পারে ভালো, নাও হতে পারে। এবারে রেজাল্টের উপরে নির্ভর করবে কোম্পানি আগামী দিনে কেমন হবে। তো এই জন্য বলছি নিজেরা চিন্তা ভাবনা করে সবই নেবেন। আর জুয়েলারি কোম্পানিগুলো ভালোই খেলছে, সবই দেখুন, কল্যাণ জুয়েলারি থেকে আরম্ভ করে সবই। সেনকো কোথায় চলে গেল, টাইটান তো ছেড়েই দিন, অনেক কিছু। সেনকো প্রায় 1400 ক্রস করেছিল। যাই হোক, পোর্টফোলিওতে রাখতে পারেন এই শেয়ারটা, আগামী দিনে মনে হচ্ছে ভালো হতে পারে। তো দেখবেন, নিজেরা চিন্তা ভাবনা করবে। আর শেয়ার মার্কেট তো রিস্ক থেকেই থাকে, যারা রিস্ক নিতে পারবেন তারাই নেবেন। মানে এখানে তো কেউ শিওর বলতে পারে না যে বাড়বে, তো ওই জন্যে কোম্পানির ওপরে টোটালি নির্ভর করে। তো চিন্তা ভাবনা করে কিনবেন। আর কি বলবো, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাখলাম, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।